হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্যাসিভ বাংলা আর্নিং থেকে। আমি আব্দুল্লাল মেহেদি। ওকে, আমরা কথা সামনের দিকে বেশি বাড়াবো না, আমরা আমাদের ক্লাসের দিকে চলে যাই। আমরা আমাদের গত ক্লাসে শিখছিলাম যে ড্যাশবোর্ডের পরিচিতি। ওকে, আজ আমরা কি করব? আচ্ছা, আমরা আমাদের সাইটটা একটু ভিজিট করে আসি। ওকে, আমরা আমাদের সাইটটা, আচ্ছা সরি, সাইটটা এখান থেকে ভিজিট হচ্ছে না, এটা এভাবে না। wordpress.com আমরা একটু কপি করে নিয়ে আমরা একটা নতুন ট্যাব নিয়ে, ওকে, এইটা হচ্ছে আমাদের সাইট। প্রধান অ্যাকসেপ্ট করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের সাইট। আজ আমরা কি করব? আজ আমরা আমাদের সাইটটা আমরা একটু এডিট করব, আমাদের সাইটটাকে কাস্টমাইজ করব। এটাকে বলা হয় ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন। আমরা এখানে আসলাম, আসার পরে আমরা চাচ্ছি যে আমাদের এখানে যে সাইট টাইটেল বা লোগো এখানে দিতে হয়। তা আমি চিন্তা করলাম যে আমি এখানে হচ্ছে সাইট টাইটেলটা বা লোগোটা আমি এখানে দিব। তা আমি তার জন্য কি করব? আমি সর্বপ্রথম অ্যাপিয়ারেন্সে আসব। অ্যাপিয়ারেন্সে আসার পরে কাস্টমাইজে ক্লিক করব। ওকে, আমি অ্যাপিয়ারেন্সে আসছি, আসার পরে আমি কাস্টমাইজে ক্লিক করছি। দেখা যাক। ওকে, কাস্টমাইজে যখন আমি আসলাম, আসার পরে এখানে বাম পাশে কয়েকটা অপশন আছে। এটা যেমন এই যে সাইট আইডেন্টি মেনু, এই যে সাইট আইডেন্টি, যেমন এই যে এখানে সাইটের যে পরিচিতিটা, সাইটটা কিসের, সাইটের নামটা কি, ঠিক আছে, এই পরিচিতিটা এখানে দিতে হয়। ওকে, আমি সাইট আইডেন্টিতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমি দেখতেছি যে সাইট টাইটেলটা লেখা, এই যে সাইট টাইটেল লেখা, এটা হচ্ছে এখানে লেখা। হ্যাঁ, তা আমি যদি এখান থেকে আমি এটাকে মুছে দিই, মুছে দিয়ে আমরা আমাদের সাইটের নামটা দিব। সরি, ট্রাই অ্যান্ড ম্যাক্সওয়েল। ট্রাই অ্যান্ড ম্যাক্সওয়েল। ওকে, সেভ চেঞ্জ করে দিলাম। দেওয়ার পরে আমরা এখানে যাব, রিফ্রেশ করব, দেখি যে ও ওয়াও, চেঞ্জ হয়ে গেছে, ট্রাই অ্যান্ড ম্যাক্সওয়েল। এখানে খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেল। ওকে, ভালো কথা। আবার আমি যদি চাই যে না, আমি এখানে ট্রাই অ্যান্ড ম্যাক্সওয়েল এই কথাটা আমি দিব না, তার জন্য আমি এখান থেকে এটা আমি উঠাই দিব। উঠাই দিলে দেখবো যে এটা ফাঁকা হয়ে গেছে। এবার আমি যদি সেভ চেঞ্জ করে দিই, আচ্ছা, সেভ চেঞ্জ হয়ে যাওয়ার পরে আমি আমার সাইটে যে একটা রিফ্রেশ করব, চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, একটা কথা আপনাদেরকে বলে রাখাটা জরুরি। সেটা হলো যে এই যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি, এখানে যে অপশনগুলো আছে, মানে এখানে যে অপশনগুলো আছে, হ্যাঁ, এই অপশনগুলো থিম অনুযায়ী, যেহেতু এটা একটা ওয়েবসাইটের একটা থিম, একটা স্ট্রাকচার আমাদের অনলাইনে ছিল, আমরা সেখান থেকে এটাকে ইনস্টল, এটা বাই ডিফল্ট ছিল। ওকে, আমরা নতুন থিম কি করে অনলাইন থেকে এক একটা থিমের ডিজাইন করার বা কাস্টমাইজ করার সিস্টেমটা কিন্তু এক এক রকম। ওকে, ওকে, তা আমরা আবার এখানে আসি। আসার পরে আমরা এখান থেকে দেখতেছি মেনু লেখা আছে। তা মেনু, প্রাইমারি মেনুতে কোনগুলো আছে? হোম, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট। আমরা ডান পাশ থেকেও কিন্তু দেখতে পারবো। ওকে, তো আমরা এখানে আসলাম, আসার পর আমাদের হোম, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট। আমরা চাচ্ছি যে অ্যাবাউটটা আমরা রাখবো না, এটা কিন্তু পেজ, এটা কিন্তু পেজ হিসাবে আছে, তো আমি এটাকে রিমুভ করে দিব। তো ওকে, রিমুভ করে দিয়ে আমি যদি সেভ চেঞ্জ করে দিই, আচ্ছা, সেভ চেঞ্জ না করলে এখান থেকেও পরিবর্তন হলে, যদি আমরা এটা কেটে দিই, তা সেভ চেঞ্জ না করলে কিন্তু এটা কিন্তু পরিবর্তন হবে না। আমি এটা রিফ্রেশ করলাম। আচ্ছা, রিফ্রেশ করার পরে আমি দেখবো যে এখান থেকে অ্যাবাউটটা চলে গেছে। তো ওকে, ভালো কথা। তাহলে আমরা বুঝতে পারলাম যে কি করে মেনুর এখান থেকে রিমুভ করতে হয়। আমরা কিন্তু সবই শিখবো, আমি জাস্ট এক একটা করে আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো এখানে আছে উইজেটস, এখানে কোনো উইজেটস দেওয়া নাই। হ্যাঁ, তো আমি এখানে নিচে আসি, নিচে আসার পর আমি দেখবো যে এখানে কোনো উইজেটস দেওয়া নাই। আচ্ছা, তার আগে আমরা কাজ করি, আমরা তো দেখতেছি যে কোথা থেকে কিভাবে কি করতে হয় কি না হয়। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাপিয়ারেন্সে যে আমরা একটা থিম চয়েস করি। আমরা থিমে, আমরা এই যে থিমটা আছে সাদামাটা, আমরা এই থিমটা রাখবো না, আমরা একটু পরিবর্তন করবো একটা থিমের। হ্যাঁ, তা কিভাবে থিমটা পরিবর্তন করতে হয় আমরা দেখি। আমরা এখানে আসলাম। ওকে, আসার পরে আমরা যে জিনিসটা করব সেটা হচ্ছে, এটা কেটে দিলাম। এখান থেকে যেটা করব সেটা হচ্ছে আমরা একটা থিম চয়েস করব। হ্যাঁ, আমি এখান থেকে একটা থিম চয়েস, তো আমি এখানে দেখি যে এডু হাব নামে একটা থিম আমি জানতাম ছিল। যদিও এখানে আসলে এটা তো ফ্রি, এইটাই হচ্ছে একটা ব্যাপার। হ্যাঁ, ফ্রি থিম নিয়ে কাজ করতে গেলে এটা একটা ব্যাপার আসলে কাজ করে সব সময়। ঠিক আছে, যে আসলে মন মতো বা ইচ্ছা মতো পাওয়া যায় না। ফ্রিতে ক্লিক করলাম ডান পাশ থেকে, যে শুধু ফ্রি গুলাই আসবে। হ্যাঁ, পপুলার গুলো আসবে। আচ্ছা, পপুলার গুলো, এগুলো তো আসলে কমন, একদম কমন থিম এগুলা। ওকে, তা আমি চাচ্ছি যে আমি এখানে সার্চ করি। আমি এখানে সার্চ করলাম যে ব্লগ, ব্লগ, ব্লগ লিখে সার্চ করলাম। আচ্ছা,
খুব মানে ন্যাচারাল থিম, এগুলো বাচ্চারা এডিট করতে পারে। হুম, আচ্ছা, তা আমি চাচ্ছি ব্লগ না, আমি এখানে দেখলাম যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। আচ্ছা, ওয়ার্ডপ্রেসে একটা ব্যাপার হচ্ছে যে আপনি যদি কোনো টপিকস লিখে সার্চ করেন যে স্কুল, তা স্কুলে যে ধরনের ওয়েবসাইট হয় সেই ধরনের থিমই কিন্তু আপনার সামনে চলে আসবে। ওকে, তা আমরা হচ্ছে আমি এই থিমটাতে আমি এই থিমটা আমি জানি না কেমন হবে। এই থিমটা নাকি এটা, আচ্ছা আমি এটা হেলদি লিভিং, আচ্ছা আমি ওটা পারচেস করতে হবে, আচ্ছা আমি এটা অ্যাক্টিভ করি। না সরি, এটা 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 সরি, এটা এটা অ্যাক্টিভ হওয়ার দরকার নেই, আমি এটা অ্যাক্টিভ টেক্স বুক, আমি এটা অ্যাক্টিভ করি। একটু টাইম নিচ্ছে যদিও, আমি কি জানি না যে আসলে মোজিলা ফায়ারফক্সে কাজ দেখাতে গেলে কেন এত সময় নেয়। ঠিক আছে, ওকে, এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা এখানে একটু এটা রিফ্রেশ করে দেখি যে এটা স্ট্রাকচারটা চেঞ্জ হয়েছে কিনা। আচ্ছা, চেঞ্জ হয়ে গেছে, বাট যে ছবিগুলো ছিল সেই ছবিটা কিন্তু থেকে গেছে। ঠিক আছে, ফ্রিতে কাজ করতে গেলে বেশ কিছু প্রবলেম হয়। আমি কাস্টমাইজে ক্লিক করলাম। আমি কিন্তু এর আগেই বলছি যে এক একটা থিমের, যেমন এটার মেনুর সিস্টেমটা কিন্তু বেশ ভালো লাগছে, তাই না? ট্রাই অ্যান্ড মেক্স ওয়েল কথাটা বেশ একটু স্টাইলিশ হয়েছে। হোম ব্লক কন্ট্যাক্ট, আমি এখানে আসলাম। আসার পরে দেখেন, আমি যখন আমি আবারও একটু ব্যাকে যাই, যেহেতু আমি বারবার আমি অ্যাপিয়ারেন্সে আসার পরে কাস্টমাইজে যখন আসলাম, এর আগে যে ওয়েবসাইটটা ছিল সেটাতে কিন্তু অপশনগুলো কিন্তু একটু কম ছিল। বাট এই থিমটা যখন আমরা অ্যাক্টিভ করলাম তখন আমরা দেখতেছি অনেকগুলো অপশন, তার মানে এর বিভিন্ন স্টাইলগুলো বা বিভিন্ন সিস্টেমগুলো একটু বেশি। ওকে, তা সাইট আইডেন্টিটি যেটা ছিল সেটা তো এখানে আছে, কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ওকে, তো এখানে কালার অ্যান্ড ব্যাকগ্রাউন্ড, এখানে কালার সাদা আছে। ওকে, ডিফল্ট আছে। তো এখানে যদি আমরা কোনো কিছু চয়েস করতে চাই, আমরা যদি এটা ক্লিক করি, তো আমরা দেখবো যে এখানে বেশ কালারটা একটু চয়েস হচ্ছে। আমি যদি এটাতে ক্লিক করি, আমি দেখবো কালারটা, আমি এটাতে ক্লিক করি দেখবো চেঞ্জ হচ্ছে। আমি এটাতে ক্লিক করলে এটা হবে, এটাতে ক্লিক করলেও সাদা ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে সাদা, এটাতে ক্লিক করলে আবার কালো ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করলে একটু অ্যাশ কালার, একটু ছায়ে ছায়ে কালার, এটাতে ক্লিক করলেও আর একটু ডিপ হলো, এটাতে ক্লিক করলে একটু কেমন যেন একটু হালকা, কেমন যেন একটু ঘিয়ে ঘিয়ে কালার হয়ে গেল। হুম, তা এটাতে ক্লিক করা ব্যাকগ্রাউন্ডটা এটাতে কালো দেখাচ্ছে। আচ্ছা, এটা 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 থাক, ওকে, এটা থাকলো, সেভ চেঞ্জ করে দিলাম। আচ্ছা, সেভ চেঞ্জ করে দেওয়ার পর আমি ব্যাকে আসলাম, আমি একবারে চেঞ্জ করে তারপর দেখতেছি ফন্ট, ডিফল্ট ফন্ট, আচ্ছা এটা থাক। হ্যাঁ, ফন্ট হচ্ছে এই যে বিভিন্ন যে লেখাগুলো আছে এটা স্টাইলটা চেঞ্জ করার জন্য। হ্যাঁ, তো এখান থেকে যদি আমরা কেউ চাই যে আমরা এই স্টাইলটা দিয়ে দিব, তো এখানে এই যে একশো মানে আমি আশা করি যে আপনারা সবাই দেখতেছেন যে লেখাগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি এখান থেকে যদি এটা দিই, তা দেখবো যে লেখার স্টাইলগুলো চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, আমি যদি এখান থেকে কথার কথা আমি এইটা দিই, তা আমি দেখবো যে লেখার স্টাইল চেঞ্জ হচ্ছে। আমি যদি কথার কথা আমি উবুন্টু, আমি এটা যদি দিই, এটা চেঞ্জ হলো। নাম কি উবুন্টু, যাই হোক, ব্যাপার না। ওকে, তা আমি এখান থেকে কি করলাম, আমি এখান থেকে হচ্ছে কি বলে ডিফল্ট হচ্ছে ডিফল্টটা থাকাটাই ভালো ছিল। আচ্ছা, আমি আমি এখানে সেভ করব না, আমি ব্যাকে চলে আসি। ওকে, হেডার ইমেজ, আমি যদি চাই হেডারে কোনো ইমেজও দিতে পারি। ফর অ্যান এক্সাম্পল, আমি যদি এই ইমেজটা দিই, দেখি কোনো পরিবর্তন আসে কিনা। ওকে, আমি এই ইমেজটা দিই, একটু কালারফুল ইমেজ দেখি একটু। আচ্ছা, এই দেখেন এখানে কিন্তু আমার এই যে মাউসটা যেখানে আছে, এই যে কন্ট্যাক্ট ব্লগের ভিতরে, এখানে দেখছেন যে এখানে কিন্তু একটা পরিবর্তন আসছে। হ্যাঁ, আমি যদি এখানে এই ইমেজটা দিই, হুম, আচ্ছা না, আমি খাতার এই ইমেজটা দিই, খাতা কলমের ইমেজটা দেওয়ার পর আমি সেভ চেঞ্জ করি। সেভ চেঞ্জ করা হয়ে গেলে আমি এটা একটু রিফ্রেশ করি, আমি দেখি যে কোনো পরিবর্তন। দেখেন এই যে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা একটা মানে হালকা স্লাইড করে একটা কালার কিন্তু এখানে দেখাচ্ছে। ওকে, এটা এই থিমের আবার কি দেখেন, এখানে কিন্তু একটা সার্চ অপশন আছে। হ্যাঁ, যখনই আপনি ক্লোজ দিচ্ছেন মেনু চলে আসতেছে, যখনই সার্চ দিচ্ছেন সার্চ অপশন চলে আসতেছে। মানে এই থিমটা কিন্তু বেশ জোস লাগলো। হ্যাঁ, ফ্রি থিমের ভিতরে মানে নর্মাল প্র্যাকটিস করার জন্য কিন্তু জোস একটা থিম। ওকে, আমি এখানে আবার চলে আসলাম। আমি এখানে চলে আসার পরে আমি এখান থেকে আমি ব্যাকে চলে আসলাম। হেডার ইমেজ, এখানে মেনু আছে।
এখানে প্রাইমারি মেনু। আচ্ছা, আমি এর আগেই বলছি এখানে যে মেনুটা থাকবে মানে সচরাচর একটা ওয়েবসাইটে যেখানে মেনু থাকে সেটাকে বলা হয় প্রাইমারি মেনু বা মেইন মেনু। মেইন, MAIN, মেইন মেনু। ওকে। এবার আমি ব্যাকে চলে আসলাম। ব্যাকে চলে সোশ্যাল আছে, সোশ্যালটা পরে বুঝাবো, আস্তে আস্তে সবই সামনে আসবে। এরপরে আসে কন্টেন্ট অপশন। কন্টেন্ট অপশনে যখন আসলাম, আসার পরে সে কথার কথা আমি ওয়েবসাইটে আসলাম। আসার পরে আমি দেখতেছি কি যে এইটা একটা পোস্ট, তাই না? এই যে কন্টিনিউ রিডিং, এখানে তারিখ উঠতেছে যে 21 জুন 2020-এ এটা লেখা হয়েছে। তো ওকে, আমি যদি এখানে যাই, যার পরে ডিসপ্লে ডেট আমি এটা উঠাই দিলাম। আমি চাই না যে ডেটটা দেখা যাক, দিয়ে আমি সেভ চেঞ্জ করে দিলাম। এখানে আসার পরে, সরি, এখানে আসার পরে আমি রিফ্রেশ করলাম। আমি রিফ্রেশ করার পরে, আচ্ছা এখানে এখনো ডেটটা দেখা যাচ্ছে, আমি যাই এখানে দেখি। আচ্ছা, ডিসপ্লে ওয়ান সিঙ্গেল পোস্ট, আচ্ছা পোস্ট ডিটেলস। আচ্ছা, আমরা পোস্টের ভিতরে ঢুকি। আমরা পোস্টে যদি ভিতরে যাই, ভিতরে যাওয়ার পরে, আচ্ছা ভিতরে যাওয়ার পরে আমরা দেখতেছি কি যে এখানে কোনো ডেট নাই। হুম, এটার কথাই বলতেছে ওইখানে, যে পোস্টের ভিতরে এই যে পোস্ট ডিটেলস, ঠিক আছে, পোস্টের ভিতরে যখন আপনি আমরা হোমে চলে গেলাম আবার আপনাদের বোঝানোর জন্য। হোমে চলে যাবো, যখন আমি কন্টিনিউ ক্লিক করব, তখন এবার আমি এখানে কিন্তু কি কোনো তারিখ দেখতে পাবো না। ওকে, এখানে কিন্তু কোনো তারিখ নাই। ওকে। আচ্ছা, আমি আবার হোম পেজে চলে আসলাম, আমি ব্যাকে চলে গেলাম। হোম পেজ সেটিং আসলাম। হোম পেজে হোমই থাকবে, অন্য কোনো কিছু থাকবে না। পোস্ট পেজ, এখানে আমি সিলেক্ট করতেছি না, এগুলো ডিটেলস আলোচনা, এগুলো পরবর্তীতে আলোচনা করব। আচ্ছা, থিম অপশনে আসে। ফিচার্ড পেজ, ফিচার্ড পেজটা থাক, ফিচার্ড পেজটা যেভাবে আছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কি আমি একটা জিনিস বোঝাই, যেহেতু এখানে আমরা ওয়েবসাইট ডিজাইন বা ডেভেলপমেন্ট আমরা শিখতেছি না, আমরা শিখতেছি যে একটা ওয়েবসাইটকে কি করে এডিট করে আমরা আমাদের নিজেদের কাজে আমরা এটাকে ব্যবহার করতে পারি, একটা ফ্রি ওয়েবসাইটকে। ওকে, যার জন্য আমি কিন্তু বেসিক কাস্টমাইজেশনটা আমি আপনাদেরকে দেখাবো। তা আমি একটু ব্যাকে চলে যাই। ঠিক আছে, আমরা কি কি চেঞ্জ করলাম, আমরা এখান থেকে মেনু ডিলিট করছি, উপরের এই লেখাটা আমরা চেঞ্জ করছি, সাইটের টাইটেল, আমরা ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিছি। ওকে, আমরা থিমটা চেঞ্জ করছি। আচ্ছা, পোস্টের ভিতরে ঢুকলে ডেট শো হতো, সে ডেট শোটা আমরা অফ করে রাখছি। বেশ কিছু কাজ কিন্তু আমরা শিখে ফেলছি। ওকে। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে, আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, আরেকটা জিনিস আমরা শিখবো সেটা হচ্ছে যে পেজ তৈরি করা। আমরা পেজে আসলাম, অ্যাড নিউতে ক্লিক করলাম। ওকে, আমরা অ্যাড নিউতে ক্লিক করলাম, এবং যে কোনো ধরনের প্র্যাকটিস করার জন্য লরাম ইপসাম এই ওয়েবসাইটে যাইতে হয়। দেখা যাচ্ছে কি যে আমি একটা ওয়েবসাইটের ভিতরে আমার অনেকগুলো লেখা দেওয়া দরকার, ডেমো লেখা, যে আমার মানে এখন আমার প্র্যাকটিস করার জন্য। তো আমি এত লেখা কি লিখবো, তখন এখান থেকে কপি করে নিলে হয়। তো আমরা এখানে আসলাম। ওয়াও, পেজে তো হেভি সিস্টেম। আচ্ছা, এখানে আবার বলতেছে, হ্যাঁ, যে ব্ল্যাঙ্ক পেজ, এখানে অ্যাবাউট পেজ আছে, হ্যাঁ, বিভিন্ন যে ব্লক ব্লক পেজেস আছে। ঠিক আছে, মানে তুমি কোন ধরনের পেজগুলো, কন্ট্যাক্ট পেজ আছে, তুমি কোন ধরনের কন্ট্যাক্ট পেজ। ওয়াও, এই থিমটা দেখতে আমারই কোনো একটা কাজে লাগাতে হবে। আচ্ছা। আচ্ছা, তা আমরা এখানে চিন্তা করলাম যে আমরা এক কাজ করব, আমরা নর্মালি কিছু একটা লিখবো। তো আমরা এই ধরনের এই পেজটাতে আমরা ক্লিক করলাম। ওকে, দেখেন ঠিক ওই একই ধরনের পেজ চলে আসছে। ওকে, পেজ চলে আসছে। এবার আমাদের কি করতে হবে, ইউজ কন্ট্যাক্ট লেআউট। আচ্ছা, কন্ট্যাক্ট না, কন্ট্যাক্টটা দরকার নাই, এটা তো কন্ট্যাক্টের পেজ। আচ্ছা, আমরা এটাতে চলে আসলাম, ইউজ অ্যাবাউট লেআউট। তো আমরা এই পেজটা আমরা ইউজ দিলাম। দেওয়ার পর এই যে চলে আসছে, আমি কিন্তু এখান থেকে সব কিছু, আমি কিন্তু এডিট করতে পারবো। ঠিক আছে, আমি কিন্তু এখান থেকে এডিট করতে পারবো। তো ওকে, আরো ডিটেলস আমরা সামনের ক্লাসে দেখবো যে কিভাবে এই পেজগুলাকে এডিট করে নিজের মতো করে সাজানো যায়, নিজের মতো করে একটা পেজ তৈরি করা যায়। ওকে, এখানে একটা সুন্দর মেয়ের ছবি দেওয়া আছে, আমরা এখানে একটা ড্যাশিং একটা ছেলের ছবি দিব। হ্যাঁ, মেয়েরা রাগ করেন না, যে কিভাবে সুন্দর করে একটা পেজ তৈরি করতে হয়। ওকে, তো ঠিক আছে, আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, আপনারা অনেকে খুব তাড়াহুড়া করেন, তাড়াহুড়া করবেন না, মনোযোগ সহকারে কাজ শেখেন। ঠিক আছে, তাড়াহুড়া করলে কিন্তু কাজ শিখতে পারবেন না। ঠিক আছে, তাই এই কথাটা আপনাদের সামনে বলার থাকবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, গ্রুপে অ্যাক্টিভ থাকবেন। আল্লাহ হাফেজ।